নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মহিমান্বিত মাস রমজান উপলক্ষে সময়ের মাসব্যাপী আয়োজন ইসলাম ও রমজানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নোমান বিল্লাহ। আজ আলোচনা করব রোজা কিভাবে মুমিনের ঢাল হয়ে থাকে। রমজান মাস মুমিনের জন্য এক অমূল্য নিয়ামত। এটি শুধু সওয়াব অর্জনের মাস নয়, বরং আত্মশুদ্ধি, তাকওয়া বৃদ্ধি এবং আখিরাতের পাথেয় সংগ্রহের এক অপূর্ব সুযোগ। এ মাসেই আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সারা বছরের জন্য ঈমানি শক্তি সঞ্চয় করেন এবং নিজেকে জান্নাতের পথে এগিয়ে নিয়ে যান। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলার কসম, মুসলমানদের জন্য এর চেয়ে উত্তম মাস আর নেই এবং মুনাফিকদের জন্য এর চেয়ে ক্ষতির মাসও আর নেই। মুসলমান এ মাসে গোটা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেয় সঞ্চয় করে। রমজানের ফজিলত সম্পর্কে আরও বলা হয়েছে, এ মাস মুমিনের জন্য গনিমত এবং মুনাফিকদের জন্য ক্ষতির কারণ। এই বরকতময় মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং বড় বড় শয়তানদের বন্দী করে রাখেন। একজন ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খৈরি আকবিল, ইয়া বাগিয়াশ শাররি আকসির, অর্থাৎ হে কল্যাণ অন্বেষী, অগ্রসর হও, হে অকল্যাণের পথিক, থেমে যাও। এই ঘোষণার ফলে মুমিনরা ইবাদতের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং তাকওয়ার পথে অগ্রসর হন। রমজান শুধু সওয়াব অর্জনের মাস নয়, এটি আখিরাতের সফলতা অর্জনের শ্রেষ্ঠ ব্যবসার মৌসুম। এ মাসের প্রতিটি মুহূর্ত ইবাদত বন্দিগিতে কাটানো উচিত। বিশেষত শেষ দশকে ইবাদতে মনোনিবেশ করা জরুরি। কিন্তু আজকাল অনেকেই ঈদুল ফিতরকে কেন্দ্র করে শেষ দশকে বাজার ও কেনাকাটায় ব্যস্ত থাকেন, যা অত্যন্ত দুঃখজনক। রোজা মুমিনের জন্য এক বিশেষ সুরক্ষা বা ঢাল হয়ে দাঁড়ায়। এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুন, অর্থাৎ রোজা ঢাল স্বরূপ। হাদিস সমূহ থেকে জানা যায়, রোজা মানুষের কাছে চারভাবে ঢাল হয়ে দাঁড়ায়। ১. গুনাহ থেকে রক্ষা করে। রোজা মানুষের মধ্যে আত্মসংযম সৃষ্টি করে, যা গুনাহ থেকে বেঁচে থাকার অন্যতম উপায়। ২. কবর ও হাসরের কঠিন মুহূর্তে রক্ষা করে। রোজার মাধ্যমে বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হয় এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দেয়া হয়। ৩. শয়তানের প্রভাব কমিয়ে দেয়। শয়তানের প্রবৃত্তি দমন করার জন্য রোজা এক গুরুত্বপূর্ণ মাধ্যম। ৪. আখিরাতে আগুন থেকে রক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা জাহান্নামের আগুন থেকে রক্ষাকারী ঢাল। কিন্তু এই ঢাল তখনই কার্যকর হবে যখন একে বিদীর্ণ করা হবে না। হাদিসে এসেছে, আস-সিয়ামু জুন্নাতুন মা লাম ইয়াখরিকাহা, অর্থাৎ রোজা ঢাল যে পর্যন্ত না তাকে বিদীর্ণ করা হয়। জিজ্ঞেস করা হলো, কিভাবে রোজা বিদীর্ণ হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকিযবিন আও গীবাতিন, অর্থাৎ মিথ্যা বললে কিংবা গীবত করলে। রোজা শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম নয়, বরং এটি তাকওয়া অর্জনের মাধ্যম। রোজার প্রকৃত ফজিলত তখনই পাওয়া যায় যখন মিথ্যা, গীবত, প্রতারণা, সুদ, জুয়া, হারাম কাজ থেকে নিজেকে সম্পূর্ণরূপে দূরে রাখা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও প্রতারণা পরিত্যাগ করে না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নেই। অতএব রোজার প্রকৃত আদব রক্ষা করতে হবে এবং সকল অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে মুক্ত রাখতে হবে। রমজান আত্মশুদ্ধি ও গুনাহ থেকে মুক্তির মাস। রোজা তখনই ঢাল স্বরূপ হবে যখন তা যথাযথভাবে পালন করা হবে। রমজানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করা উচিত এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের প্রকৃত মর্যাদা বোঝার ও তার আদব রক্ষা করার তৌফিক দান করুন। আমিন। প্রিয় সুধী, রমজানের রোজা সঠিকভাবে পালনের জন্য রমজান সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসাইল জানা জরুরি। তাই এ সংক্রান্ত দুটি মাসালা এখানে উপস্থাপন করছি। একজন জানতে চেয়েছেন, মহিলারা ইতিকাফ কোথায় করবেন? মহিলাদের ইতিকাফের সর্বোত্তম স্থান হলো নিজেদের থাকার ঘর। যেমনইভাবে মহিলাদের নামাজের সর্বোত্তম স্থান হলো নিজের ঘর। তবে কোনো মহিলা যদি মসজিদে পূর্ণ পর্দার সঙ্গে ইতিকাফ করেন, তাহলে তা মাকরুহের সহিত আদায় হবে। আরেকজন জানতে চেয়েছেন, খতমে তারাবি পড়ার জন্য ইতিকাফকারী মসজিদের বাইরে অন্য কোথাও যেতে পারবেন? না, যেতে পারবেন না। গেলে ইতিকাফ ভেঙে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, রমজান মাস জুড়ে সময়ের নিয়মিত আয়োজন ইসলাম ও রমজানের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।